তোমরা সবাই ভালো আছো নাকি? তো আমরা আজকে এগুলো কি দেখতেছো তোমরা? দেখো তো। হ্যাঁ, ফুল। ঠিক আছে? কয়টা ফুল আছে? 9টা। ঠিক আছে? কোন ফুলের সংখ্যা সবচেয়ে বেশি? গোলাপ। ঠিক আছে? সবচেয়ে বেশি হলো কি? গোলাপ। তোমাদের উত্তর সঠিক হয়েছে। তোমাদের উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। হ্যাঁ, তো এখন তোমরা একটু দেখো তো এখানে এই সংখ্যাগুলোর সবচেয়ে বেশি কোনটা সবচেয়ে বেশি আসছে বলো? ঠিক আছে? বেশি আছে। বেশি আরেকটা বাংলা প্রতিশব্দ কি? প্রচুর। বেশি আরেকটা বাংলা শব্দ কি? প্রচুর। প্রচুর বা প্রচুরক। ঠিক আছে? প্রচুর বা আমরা আজ প্রচুরক নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? আমরা আজকে 7 কয়বার আসে? 7 বার। হ্যাঁ, আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? প্রচুরক। ঠিক আছে? যেটা সবচেয়ে বেশি বার আসে সেটা তারই নাম হলো কি? প্রচুরক। তার নাম কি? তারই নাম হলো প্রচুরক। ঠিক আছে? আমরা প্রচুরক নিয়ে আলোচনা করব আজকে। হ্যাঁ, তো প্রচুরকের আলোচনা আজকে যা শিখবো আমরা, প্রচুরক বলতে কি বোঝে, প্রচুরক সূত্র, ঠিক আছে, প্রচুরক নির্ণয়ের পদ্ধতি ইত্যাদি দিয়ে শিখবো আমরা। ঠিক আছে? হ্যাঁ, তো এখন এখানে 20 জন শিক্ষার্থী, এখানে প্রচুরক কত হবে বলো? প্রথমে কি করব? ঊর্ধ্বক্রমে সাজাবো। কি করব? ঊর্ধ্বক্রমে সংখ্যাগুলো সাজাবো। ঠিক আছে? দেখো তো সবচেয়ে বেশি কি আসছে? কয়বার আসছে? 5 বার। তাহলে এখানে ভালো করে দেখো, 65 5 বার, 71 3 বার, 81 2 বার। সবচেয়ে বেশি আসছে কত? এই হলো প্রচুরক। এর কি? এইটা এইভাবে প্রচুরক নির্ণয়ের যে ব্যবস্থাটা সেটাকে বলা হয় সরাসরি। ঠিক আছে? সরাসরি প্রচুরক নির্ণয়। এভাবে কি করা হয়? সরাসরি প্রচুরক নির্ণয় করা হয়। হ্যাঁ, এখন আমরা যেটা করব, এখান থেকে তোমরা বের করো তো প্রচুরক কত। জোড়ায় জোড়ায় তুমি আরো এই জোড়ায় জোড়ায় বের করো এর প্রচুরক কত। এটা কত? 71। কত আসছে জোরে বলো? 71। দেখি আমরা 71 সত্যি কিনা তোমাদের কথা। হ্যাঁ, এবার আচ্ছা 71 সঠিক হয়েছে। এবার সারণী থেকে আমরা কি করব? প্রচুরক নির্ণয়। কি করব? তো উপরে যেটা দেখতেছো এই যে এটাকে বলে শ্রেণী সীমা বা শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী সীমা বা তোমরা 6 এ করেছো, 7 এ করেছো, 8 এ করেছো। এটা গণ সংখ্যা। এটা কি? এটা গণ সংখ্যা। উপরেটা কি? শ্রেণী ব্যাপ্তি। সবচেয়ে গণ সংখ্যা কোথায় বেশি আছে? জোরে বলো। 16। এই শ্রেণী সীমাটা কত? ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে সেটা হচ্ছে কি? প্রচুরক শ্রেণী। সেটা হচ্ছে কি? প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণীর নিম্নমান হচ্ছে 51। শুরু করতে থেকে 51 থেকে 60। এর নিম্নমান কত? 51। নিম্নমান কত? 51। নিম্নমান হচ্ছে কত? এখানে সর্বোচ্চ কত আসছে এটা বললাম। ঠিক আছে? আমরা ঠিক আছে, এখানে 51 থেকে 65। 51 থেকে কি? 51 থেকে 65 হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা কি? আর প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে L। L সমান কত? L সমান 51। L সমান কত? আর F1 কি আছে? F1 হচ্ছে এই 16 থেকে এই 10 বাদ। 16 থেকে করতে হবে বাম সাইডে ওটা বাদ। 16 থেকে কি? 10 বাদ। এটা হলো F1। 16 থেকে 9 বাদ। এটা কি? F2। ঠিক আছে? তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ এটা হচ্ছে কি? F1। ঠিক আছে? F2 কি? এই তো 16 থেকে 9 বাদ। 16 থেকে বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে বাইরে L কোনটা? L হচ্ছে এটা নিম্ন সীমা। L হচ্ছে কি? এটা নিম্ন সীমা। আর F1 হচ্ছে কি? বড় থেকে বাম দিকেরটা বিয়োগ। আর বড় থেকে ডান দিকে F2। বাকি থাকলো কি? H কিভাবে করবে? দেখো বলো 31 থেকে 40 কত হয় বলো? 10। জোরে বলো কত? 10।
তাহলে এইচ হচ্ছে 10, এইচ কত? বুঝতে পারছো? এখন এই যে পেলাম এল 51, তো এল মানে কি বলো? সবচেয়ে গণসংখ্যা বেশি যেটা তার নিম্ন সীমা, তার কি? এটার ক্ষেত্রে 51। আর F1 কি 16 বিয়োগ 10, F2 কি 16 বিয়োগ 9, বুঝতে পারছো? আর এইচ হচ্ছে কি? এই হচ্ছে শ্রেণী ব্যবধান। এখন এই মানগুলো এখানে আমরা বসিয়ে দিব, মানগুলো করব বসিয়ে দিব কোথায়? এই যে সূত্র, প্রশ্নের সূত্র এটা, প্রশ্ন সূত্র কি? L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইনটু H, ঠিক আছে? আমি এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, দেখো মূল সূত্রে, দেখতে পাইছো? তোমরা সরাসরি ক্যালকুলেটরে এখান থেকে মানগুলো বসানোর পর রেজাল্ট বের করতে পারো। আমি আস্তে আস্তে বের করছি, ঠিক আছে? এই যে কি 6 দশে 60 আর হলো 7 6 13, এই যে 60 ভাগ 13 4 এত আসে, যোগ হলো এত নাকি? হ্যাঁ, এই হলো প্রতিরোধ, বুঝতে পারছো? নিম্ন প্রতিরোধ এটা কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, কি কারো কোনো প্রশ্ন আছে প্রতিরোধ সম্পর্কে? ঠিক আছে, ভিডিও